একা ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিদ্বন্দ্বিতা কেন করছি? আমরা করছি যে একটা সুষ্ঠু একটা সরকার আজকে এডিসিতে হোক। আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা আছি। আমি নিশ্চিত যে 17 তারিখ যখন রেজাল্ট বেরোবে, 12 তারিখের ভোটের পরে ট্রিপল ইঞ্জিনের সরকার ত্রিপুরাতে আপনারা ইতিহাস একটা তৈরি করতে যাচ্ছেন বন্ধুগণ। এইরকম ইতিহাস আমরা হয়তো বা থাকবো না, কিন্তু একটা রাষ্ট্রবাদী চিন্তাধারার একটা পার্টির সরকার সেখানে আপনারা কিন্তু নেক্সট জেনারেশনের জন্য সেখানে এই পুঁতে কিন্তু দিচ্ছেন। এই ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ সেখানে পুঁতে দেবেন। আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আমার মনে আছে আমাদের যশস্বী গৃহমন্ত্রী যে এক জায়গায় বলছিলেন বিরোধীদের, কি বলছিলেন? বলছিলেন मैं आप लोगों को एक सिंपल सा एक एडवाइस देता हूँ। क्या एडवाइस? बोले आप लोग तो हमेशा आपके बारे में खाली सोचते रहते हो, हमारा कैसे उन्नयन होगा, कैसे उन्नयन होगा। मैं आपको सिंपल सा एक उदाहरण देता हूँ। क्या उदाहरण? बोले हम लोग सवेरे 6 बजे से रात 12 बजे तक काम करते हैं, और इसीलिए वो जो ईवीएम में बहुत सारा प्रॉब्लम है, इसीलिए हम लोग नहीं जीते हैं। और ईवीएम में तभी आप लोग अगर 6 से 12 बजे तक हम लोग जैसा काम करोगे तब ईवीएम में आपका रिजल्ट मिलेगा। তো এইরকম আমাদের নেতৃবৃন্দরা সবসময় কথা বলেন। আরেকজন আমাদের ইউনিয়ন মিনিস্টার বলছিলেন যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার 2047-এ মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারতের যে ডিক্লারেশন দিয়েছেন, অর্থাৎ ডেভেলপিং চলছে বহুদিন ধরে, কিন্তু ডেভেলপ টাইমলাইন দিয়ে দিয়েছে। 2100 বছর যখন আমাদের দেশ স্বাধীনতা পূর্ণ করবে 100 বছর, তখন ডেভেলপ কান্ট্রি করতে হবে। এবং সেই দিশায় আজকে আপনারা দেখেছেন আমাদের অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে 11তম স্থান থেকে 4র্থ স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসছেন। এখন সেটা 3য় স্থানে, 5মে ছিল, 4র্থতে এনেছে, এবার 3য় স্থানে চলে আসবে। সেটাও 2030-এর মধ্যে যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলারের যে চিন্তা করেছেন সেটা হবে। সেটা কি করে হবে? যদি প্রতিটা রাজ্য সেভাবে ডেভেলপ হয়। আমরাও বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ সেটাও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি বন্ধুগণ, এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে আমরা 5ম স্থানে। যে এই যে বিকশিত ত্রিপুরা সেটা প্লেসমেন্টের ক্ষেত্রে বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরা, এখন বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার যে স্থান একটা উজ্জ্বল নক্ষত্রের মতো এখন সারা ভারতবর্ষের মধ্যে এখন জল করছে। আমরা কারণ কাজের মাধ্যমে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের যিনি চিফ সেক্রেটারি মহোদয়, ওনাকে ডেকে পাঠিয়েছেন, চিফ সেক্রেটারি সম্মেলন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বললেন? যে এই ডিরেগুলেশন যে বিষয়, ডিরেগুলেশনের সারা ভারতবর্ষের মধ্যে ডিরেগুলেশন করার ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম হয়েছে। এবং সমস্ত বড় বড় যে স্টেটগুলো আছে বলছেন अगर त्रिपुरा अगर ऐसा छोटा राज्य अगर कर सकते हैं, कॉम्प्लायंस कर सकते हैं, तो आप लोग क्यों नहीं कर सकते हो? তো এই যে একের পর এক আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে আমাদের যদি আপনার পার ক্যাপিটা ইনকাম দেখেন, আমরা একটা ছোট্ট রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্মলেস্ট স্টেট আমরা সেখানে আজকে কি হচ্ছে? আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা 2nd হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনে।